প্রচন্ড ঢেউর কারণে সমুদ্রের মধ্যে জাহাজটা ভেঙে চলে ডুবে গেল। ওই সময় ডুবে মারা যাচ্ছিল। হঠাৎ করে দেখি একটা ওই জাহাজের একটা কাঠ আসতেছে। ওই কাঠের উপরে একজন নারী মহিলা, গর্ভবতী মহিলা ওই কাঠের উপরে ভাসমান। গর্ভবতী মহিলা প্রসব বেদনা উঠে গেছে, বাচ্চা প্রসব হবে। ওই সময় আপনার পক্ষ থেকে অর্ডার চলে আসছে, দেখো সমুদ্রের মধ্যে একটা কাঠের উপরে ভাসমান গর্ভবতী মহিলা, সেই বাচ্চা প্রসব করতেছে। আজরাইল গিয়ে দেখতেছে বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চাকে নিয়ে যখন ওই কাঠের উপর মহিলা ভাসমান, ওই বাচ্চাকে যখন ওই মা দুধ পান করাবে, স্তনের সাথে যখন দুধ পান করাবে, মা দিয়ে দিছে ইজাজাতুল্লাহ ইস্তাগফিরু সালাম ওয়ালা ইস্তাগফিরুন। এক সেকেন্ড আগে তুমি মৃত্যুবরণ করবে না, তোমার হায়াত থাকতে এক সেকেন্ড পরে তুমি মৃত্যুবরণ করবে না। ও আজরাইল যাও যাও যাও, তুমি যাও পান করতে পারে না। এই বাচ্চা মাকে তুমি এখন জানতে বস করে না। যখন জানতে বস করে নিল, জান যখন কবজ করতে যাইবে আজরাইল, মনে খুব ব্যথা লাগছে। আদম আলাইহিস সালাম থেকে কত কোটি মানুষ আমি যা কবজ করেছি, কারো বাড়ায় কোনো কষ্ট হয় না। ও আমার মামলা, একটু কষ্ট লেগেছে। বাচ্চা তুমি তাকায়, তুমি পায়ের দিকে তাকাও। এই বাচ্চার মা কি হবে? এই বাচ্চাটা কি হবে? এই বাচ্চাটা কি হবে? এই বাচ্চাটা কি হবে? বাচ্চার মা তার মেরে দিন। আমার বড় ভয় লাগছে, আমি জান কবজ করেছি, কিন্তু আপনার পক্ষ থেকে অর্ডার, আমি তো আপনার অর্ডারকে অমান্য করতে পারবো না। আমি আপনার অর্ডার শুনাই অমান্য করতে পারবো না। এর জন্য আমি জান কবজ করেছি। বলে যে আজরাইল, তোমার দ্বিতীয়ত কাজ জান কবজের সময় তোমার কষ্ট হয়েছে। আজরাইল ডাকতে বলে, আমার মাওলা শোনো, শোনো। আমি একদিন জান কবজ করতেছিলাম বাদশা সাদ্দার। ওই বাদশা সাদ্দার তোমার জান্নাতে যাবে না।
বছরের জানা নিয়া জান্নাত বানাইলো, কিন্তু ওই জান্নাতে ঢোকার মতো ওই জান্নাতে ঢোকার মতো সময় পাইলো না। ও দুনিয়ার মানুষ, একটু তুমি চিন্তা করো, ওই বাচ্চা জান্নাতের ক্ষমতা তুমি এখনো পাও নাই। তুমি কিসের ক্ষমতা দেখাও, তুমি কিসের কথা করে দেখাও? তোমার কি ভয় হয় না? তোমার মৃত্যু যদি তোমার গেটের মধ্যে চলে আসে, কত 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর বাড়ি দুনিয়া থেকে চলে যাচ্ছে। কত বড় বাচ্চা বাচ্চা যিনি করেছে 1700 বছর ধরে বাচ্চা যিনি করেছে তার আজকে দুনিয়ায় নাই। তুমি আর এই দুনিয়ায় কয়দিন বাঁচবা? 60 থেকে 70 বছর, উঠতে গেলে 100 বছর, তার বেশি তো তুমি বাঁচবা না। কিসের বাহাদুরি করো? যারা আজকে বাহাদুরি করে গেছিল তারা আজকে দুনিয়ায় নাই। তোমার একদিন মৃত্যু হয়ে যাবে দোস্ত, একটু ওই কবরে জিন্দেগি পাবো, ওই কবরের মধ্যে যাইতে হবে। কবরে দোস্ত, ওই কবর তোমাকে প্রতিদিন ডাকতে হবে, আর ডাকায় কিন্তু আমি কিন্তু কবরের ঘর আনা বাইতুল মাহদা, আমি কিন্তু একা কিন্তু ঘর। আমার মধ্যে আসলে মনে আপনি আইসো, তাহলে তোমার কবরটা রিয়াজুল আর রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি আমল না করে আসতে পারো, উফরাতিন মিন উফারিন্নার, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। দোস্ত, হে ভগবান, তোমার মতো কত যুবক ছিল আজকে দুনিয়ায় নাই। তুমিও একদিন থাকবা না রে দোস্ত, থাকবা না। ওয়াদিন আমার মাওলাকে ডাকো, আমার মাওলাকে স্মরণ করো। হে যুবক ভাই, ওই যে ঘটনায় ছিলাম চলে যাই, ভালো করে খেয়াল করে শুনবেন। বাচ্চা সাত্তা দেখে একজন, তার সামনে ফেরেশতা অপেট হয়ে গেছে। আমাদের সামনে তো আজরাইলকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না। দেখে একজন ভিক্ষুক, ভিক্ষুকের মতো দেখা যায়। বলে, কি চাও? ধরো, ভিক্ষা নিয়ে চলে যাও। বাদশা সাদ্দাত তো জানে না আজরাইল আমার সামনে আছে। আহারে আজরাইল পরে টের পেয়ে গেছে, আজরাইল চলে আসছে, আমার তো এখন মৃত্যু হয়ে যাবে। ওই সময় বাদশা সাদ্দাত আজরাইলকে বলতেছে, আজরাইল শোনো, শোনো, আমাকে একটা মিনিট সময় দাও। আমি এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, আমি আল্লাহর জান্নাত বানাইলাম। আমি এত কষ্ট করে আল্লাহর জান্নাতে যাব না থেকে জান্নাত বানাইলাম। আমি এই জান্নাতে ঢুকবো, একটু গঠন করার মতো সুযোগ দাও। আজরাইল বলে, যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। বলেন, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসে, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ঠিক নির্ধারিত হায়াতের সময় তোমার শেষ হতে দেরি, তোমার জান্নাতে তোমার মৃত্যু বরণ করতে দেরি হবে না। ঠিক কিনা? তো সাদ্দাত বলতেছে, আজরাইল ভাই, আমাকে মেরো না, আমাকে উদ্বোধন করার মতো সুযোগটা দাও। কিন্তু আমার মাওলা বলে, ওই সময় আজরাইল আমাকে বলতেছিল, আজরাইল বলতেছিল, আমার মাওলা, বাচ্চা সাদ্দাত তোমার কাছে সময় চায়।
যে শিশুকে দেখে তোমার মায়া লাগছিল ওই শিশু আর কেউ না, ওই শিশু আর কেউ না, বাদশা সাদ্দাত। সে নাফরমান, আমি আল্লাহকে চেনে নাই। ওই বাচ্চা সাদ্দাতকে আমি কেমন করে লালিত পালিত করেছি তুমি জানো? কত সুযোগ দিয়েছি তুমি কি জানো? বলে না, জানি না। বলে তাহলে শোনো, এই বাচ্চা সাদ্দাত কাঠের উপর ভাসমান ছিল। আমি জিবরাইল, আনা জিবরাইল, জিবরাইলকে ডাকলাম, বলে বললাম জিবরাইল যাও যাও, দেখো আমার সমুদ্রের মধ্যে একটা ছোট শিশু বাচ্চা কাঠের উপর ভাসমান আছে, তাকে নদীর তীরে নদীর কুলে নিয়ে আসো। জিবরাইল তাকে কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি জঙ্গলের ভাগিনীকে অর্ডার করলাম, যাও ভাগিনী যাও। ভাগিনীর পেটের মধ্যে ক্ষুধা ছিল, তারপরে খাই নাই। বলেন তো খাই নাই কার অর্ডারে? বলেন না। আল্লাহকে একটু জোরে ডাকতেন না আল্লাহ? আবার বলেন না মুহাম্মদের সঙ্গে আল্লাহ। আল্লাহ অর্ডার করছে। বলেন ভাগিনীকে, তাকে তুমি খেও না, তাকে তুমি নিয়ে আসো, তোমার দুধ তুমি পান করো। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই বাদশা সাদ্দাত কত বড় নাফরমানি করছে আল্লাহর সাথে। আল্লাহ পাক যাকে কাছে ডেকে নিতে চায় সে কাছে যেতে চায় না। এই বাদশা সাদ্দাত ওই বাহিনী তার কাছে করে লালিত পালিত করছে, নিজের দুধকে পান করাইছে। এইভাবে বড় হয়ে গেল। বড় হইতে হইতে সে একটা দেশের বাচ্চা হয়ে গেল। বাচ্চাও তো বানাইছে আমার মাওলা, কিন্তু বাচ্চা হইয়া আমার মাওলাকে ভুলে গেছে, আমার মাওলাকে ভুলে গেছে। ভুলে যাইয়া ওই বাদশা সাদ্দাত বলে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই না। বলেন নাউযুবিল্লাহ। ওই বাচ্চা সাদ্দাত বলে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই না, আমি নিজে দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করে আমি জান্নাতে যাইব। কিন্তু দেখেন এত কষ্ট করে 300 বছর ধরে জান্নাত যে বানাইলো, জান্নাতে ঢোকার মতো সুযোগ আল্লাহ পাক দেয় না। তাহলে আজকে দুনিয়ার মধ্যে যারা মিম্বারগিরি করতেছেন, চেয়ারম্যানগিরি করতেছেন, নেতাগিরি করতেছেন, কত ক্ষমতা দেখা বলে জালসা হতে দিবেন না, হুজুরদেরকে আসতে দিবেন না। আজকে গেল তোমার ক্ষমতা। আমার মাওলা একমাত্র পারেন, সমস্ত ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ক্ষমতা পাওয়ার পরে মনে করতে হবে এই ক্ষমতা দিয়েছে আমার মাওলা দিয়েছে। আমি এই ক্ষমতা আমি চালাবো আমার নবীর সুন্নাহ অনুযায়ী, আমার মাওলার অর্ডার অনুযায়ী। যদি তুমি তোমার মাওলার ক্ষমতা, মাওলার অর্ডার অনুযায়ী যদি তুমি ক্ষমতা চালাও, দেশের মধ্যে আর গরিব থাকবে না, দেশের মধ্যে কেউ অদুখী থাকবে না, দেশের মধ্যে কেউ অচল থাকবে না। সবাই ধনী গরিব একই পরিবারে চলাচল করতে পারবে, বসবাস করতে পারবে। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুনিয়াটা উল্টে গেছে। যার ক্ষমতা আছে তারই পাওয়া। বলে আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার পাওয়ার আছে, আমার বাপের টাকা
গরিব মানুষ আজকে দুনিয়ায় বিচার পায় না। এর দুনিয়ার মানুষ